হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম এই বিষয় সংক্রান্ত ভিডিওটি হবে। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত। তো চলো ভিডিওটি শুরু করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছেদক বা ভেদক কি। ছেদক বা ভেদক যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলা হয়। এখানে দুটি ছবি দেওয়া আছে, 1 নং এবং 2 নং। 1 নং ছবিতে দেখা যাচ্ছে এ বি এবং সিডি সরলরেখা দুটি পি কিউ সরলরেখাকে ই এবং এফ দুটি বিন্দুতে ছেদ করেছে। ই এবং এফ দুটি আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। অপরদিকে 2 নম্বর ছবিতে আর এস পি কিউ এক্স ওয়াই এই সরলরেখাটি একটি বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এখানে তিনটি সরলরেখায় একটি বিন্দুতে মিলিত হয়েছে। কিন্তু 1 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে যে দুটি সরলরেখায় এ বি এবং সিডি পি কিউ সরলরেখাকে ই এবং এফ আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। সেই জন্য পি কিউ সরলরেখাটাকে বলা হবে ছেদক। তাহলে এখানে ছেদকের যে সংজ্ঞা দেখলাম যে একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে। পি কিউ সরলরেখাটিকে এ বি এবং সিডি এই দুটি সরলরেখা ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। সেই জন্য এখানে পি কিউ সরলরেখাটি হয়ে যাবে ছেদক। এবারে আমরা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছি যে দুটি সরলরেখা আলাদা বিন্দুতে একটি সরলরেখাকে ছেদ করেছে। এর ফলে 8টি কোণ তৈরি হয়েছে। এই কোণগুলি কি কোণ, এই কোণ সম্পর্কে আমরা জানব। প্রথমে 4, 3, 5, 6 এগুলি হলো অন্তস্থ কোণ এবং 1, 2, 7, 8 এগুলি হলো বহিস্থ কোণ। তাছাড়াও 4 জোড়া অনুরূপ কোণ রয়েছে। 4 জোড়া অনুরূপ কোণ 1, 5, 2, 6, 4, 8, 3, 7 এগুলি হলো অনুরূপ কোণ। অপরদিকে 2 জোড়া একান্তর কোণ রয়েছে, 4 ও 6, 3 ও 5। আর ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি হলো 3 ও 6, 4 ও 5। তাহলে এই আমরা 8 প্রকারের কোণ দেখলাম এখানে। এবার এই কোণগুলি সম্পর্কে জানবো। অন্তস্থ কোণ কি, বহিস্থ কোণ কি, অনুরূপ কোণ কি, একান্তর কোণ কি। এবারে আমরা একান্তর কোণ সম্পর্কে জানবো। ছেদকের এক পাশে দূরবর্তী অন্তঃকোণ এবং অপর পাশে দূরবর্তী অন্তঃকোণ পরস্পর একান্তর কোণ নামে পরিচিত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ বি ও সিডি সরলরেখা দুটি ইএফ সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। তাহলে ইএফটা হচ্ছে ছেদক। ছেদকের এক পাশের অন্তঃকোণ অর্থাৎ 3 নম্বর কোণটি এবং ছেদকের অপর পাশের অন্তঃকোণ অর্থাৎ 5 নম্বর দূরবর্তী অন্তঃকোণ 5 নম্বরটি ছেদকের এক পাশের, যদি এটা ছেদক হয় ছেদকের এক পাশের অন্তঃকোণ এবং দূরবর্তী অন্তঃকোণ হচ্ছে এটা 3 এবং 5। 3 এবং 5 পরস্পর হলো একান্তর কোণ। অপরপক্ষে 4 এবং 6 হলো একান্তর কোণ। ছেদকের এক পাশের অন্তঃকোণ এবং দূরবর্তী অন্তঃকোণ 6। 4 ও 6, 3 ও 5 হলো একান্তর কোণ। যদি সরলরেখা দুটি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে যদি একান্তর কোণ পরস্পর সমান হয় তাহলে বলা যেতে পারে সরলরেখা দুটি সমান্তরাল। এবারে বহিঃকোণ ও অন্তঃকোণ। একটি কোণের যে কোনো বাহুকে শীর্ষবিন্দু দিয়ে বর্ধিত করলে যে নতুন সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাকে প্রথম কোণটির বহিঃকোণ বলা হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এ বি একটি কোণ। এ ও বি এর কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও। তাহলে আমরা যদি ও শীর্ষবিন্দু থেকে যদি আমরা বাহুটিকে বাড়াই তাহলে পরে যে কোণটি উৎপন্ন করছে সেটাই হলো বহিঃকোণ। তাহলে প্রথমে ছিল এটি অন্তঃকোণ এবং প্রথমটি থেকে যে কোণটি উৎপন্ন হলো শীর্ষবিন্দু থেকে বাহুটিকে বাড়িয়ে সেটি হলো বহিঃকোণ। এখানে মনে রাখবে যে অন্তঃকোণ এবং বহিঃকোণ পরস্পর সম্পূরক কোণ অর্থাৎ 180 ডিগ্রি। অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আমরা জানবো অনুরূপ কোণ সম্পর্কে। ভেদকের একই পাশে অবস্থিত ছেদক বা ভেদকের একই পাশে অবস্থিত একটি রেখার সঙ্গে অন্তঃকোণ অপর রেখার সঙ্গে তৈরি বহিঃকোণ
পরস্পর অনুরূপ কোণ নামে পরিচিত। ছেদক বা ভেদকের একই পাশে অবস্থিত, ছেদক বা ভেদকের একই পাশে অবস্থিত একটি রেখা, অর্থাৎ ছেদক বা ভেদকের যদি এই পাশটি আমরা দেখি তাহলে এই পাশে যে একটি অন্তঃকোণ হচ্ছে 3 নম্বর কোণটি, এবং ছেদক বা ভেদকের একই পাশে আসতে অপর একটি রেখার সঙ্গে তৈরি, অর্থাৎ সিডি রেখার সঙ্গে তৈরি অপর একটি বহিঃকোণ হলো এখানে 7 নম্বর কোণটি। তাহলে 3 ও 7 এখানে হয়ে গেল অনুরূপ কোণ। ঠিক একই রকম ভাবে 2 ও 6 হয়ে গেল অনুরূপ কোণ, 1 ও 5 নম্বর কোণটি হয়ে গেল অনুরূপ কোণ, 4 ও 8 নম্বর কোণটি হয়ে গেল অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কি? ছেদক বা ভেদকের একই পাশে অবস্থিত একটি অন্তঃকোণ ও দূরবর্তী বহিঃকোণ, অর্থাৎ একটি অন্তঃকোণ এবং তার দূরবর্তী বহিঃকোণটি হলো অনুরূপ কোণ। এখানে মনে রাখার বিষয়, দুটি সমান্তরাল সরলরেখায় অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়, অর্থাৎ অনুরূপ কোণগুলির মান তখনই সমান হবে যখন সরলরেখা দুটি সমান্তরাল হবে, অর্থাৎ পরস্পর ছেদি নয়। উপরিউক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম দুটি সরলরেখা কখন পরস্পর সমান্তরাল হয়। দুটি সরলরেখা সমান্তরাল তখনই সম্ভব যখন একান্তর কোণের পরিমাণ সমান হবে, যখন ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ দুটির পরিমাণের সমষ্টি 2 সমকোণ হবে, এবং 3 নম্বর যখন ছেদকের একই পাশে অবস্থিত অনুরূপ কোণের পরিমাণ সমান হবে। এখানে অন্তঃস্থ কোণের একটা বিষয় তোমাদের বলা হয়নি। বিষয়টি হচ্ছে যখন দুটি সমান্তরাল সরলরেখার একই পাশে অন্তঃস্থ কোণের অবস্থান হয়, সেই অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি হয় 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা জানি যে অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এবং ছেদক বা ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি। তা উপরিউক্ত এই তিনটি বিষয় যদি পাওয়া যায় তাহলে জানতে হবে যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তিনটির মধ্যে যে কোনো একটি বিষয় স্বতঃসিদ্ধ থাকলেই বোঝা যাবে যে সরলরেখা দুটি সমান্তরাল। তো আজকের আলোচ্য বিষয়বস্তু এই ছিল, তোমাদের কোণ সম্পর্কে ধারণা। এর পরবর্তী ভিডিওতে তোমাদের যে অষ্টম অধ্যায়ের যে সমাধানগুলি রয়েছে সেই সমাধানগুলি আলোচনা করব। আজ যেখানে শেষ করছি, ধন্যবাদ।